আজকে ইলিশ মাছ রান্না করব। আর এই ইলিশ মাছটা আমি রান্না করব ভিন্ন স্টাইলে। যেমন হচ্ছে ইলিশ মাছটা আমি কাঁচাই রান্না করব। তো রান্নাটা পুরোপুরি দেখলেই বুঝে যাবেন যে কিভাবে আমি রান্নাটা করব। তো রান্নাটা এখনই আমি শুরু করব। এই জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেলটাকে ভালো করে গরম করে নিব। এরপর আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলুগুলা আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আলুগুলা কিন্তু আমি লম্বা লম্বা স্লাইস করে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো লবণ আমার হলুদ দিয়েছি, দিয়ে এখন কড়া করে ভেজে নিব। আর এই রান্নাটা একটু ভিন্ন স্টাইলে করব। আর রান্নাটা কিন্তু খুবই সহজ এবং অল্প সময় রান্না করা যায়, আর খেতে তো অনেক ভালো লাগে। ইলিশ মাছের যে একটা পিওর স্মেল, সেই স্মেলটা এই রান্নায় পাওয়া যায়। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ বাটাটাই দিতে হবে, তাহলে কিন্তু স্মেলটা আর একটু সুন্দর আসবে। কাঁচামরিচ বাটা আর ভেজে রাখা আলু সবগুলো একসাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু জল। তো ভালো মতো কষানো হতে থাক। কাঁচামরিচের সাথে আলুটা কষালে সুন্দর একটা স্মেল আসে। এখানে আমি দিয়ে দিলাম জল। এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। আর জলটাকে এখন ভালো করে ফুটিয়ে নিব, মানে ঝোলটাকে। তো এখানে আমি হলুদের গুঁড়া যেহেতু দেইনি, এখন ঝোলের উপরই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা যেন খুব সুন্দর আসে এবং ঝালের ব্যালেন্সটা যেন পারফেক্ট থাকে। যেহেতু আমি কাঁচামরিচটা অল্প দিয়েছি, বেশি দেইনি, ওই হিসাবে শুকনো মরিচটাও দিয়েছিলাম। আর এইখানে আমি কাঁচা মাছগুলা ভালো করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিব। আর ওই পাশে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে গেছে। এখন আমি সেই মাছ মাখানোগুলা ঝোলের উপরে দিয়ে দিলাম। কাঁচা মাছটাই দিয়েছি। আর এই রান্নার মেন ট্রিক্সটাই হচ্ছে এইটা, যে কাঁচা মাছটা দিয়ে রান্না করলে গ্রানটা খুব সুন্দর আসে, তাছাড়া তরকারির মধ্যে ফ্লেভারটা পুরা ভরে যায়। এখন মাছগুলো দেওয়ার পর আর কিছুক্ষণ সময়ের মতো আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব। প্রায় 10 মিনিটের কাছাকাছি আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তো মাছগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সম্বার দিয়ে দিব। তো ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আবার সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু তেজপাতা এবং দিব আস্ত জিরা। এবং জিরাটা ভাজা হতে হতে আমি ওই পাশে আবার কাঁচা জিরার বাটা করে নিয়েছিলাম। আর টালার দরকার নেই, যেহেতু আমি এখন কষাবো। তো জিরাটা কাঁচাই দিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। তো জিরা বাটাটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর যত বেশি কষাবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন সেই সিদ্ধ কলা মাছ এবং ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন মেন হচ্ছে ফুটাবো। আর এই সময় স্মেলটা খুব সুন্দর বের হয়েছিল, কাঁচা স্মেলটা মাছের গিয়ে সুন্দর একটা মাছের স্মেল বের হয়েছিল। এখন হচ্ছে আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব। অনেকে তো অনেকভাবে রান্না করে খান, কিন্তু এভাবে যদি রান্না করে খান আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে আমি কয়েক পিস আলু একটু ম্যাশ করে দিয়ে দিলাম, যেন তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। আর এইখানে কাঁচা মাছটা দেওয়ার পরে মাছটা খেতে এত বেশি ভালো লাগেছিল যে কি বলবো আর। মাছটা অনেক বেশি সফট হয়েছিল এবং নরম হয়েছিল। নর্মালি তো সবাই মাছটা ভেজে রান্না করেন, যদি এভাবে কেউ আগে থেকে ঝোলটাকে ফুটিয়ে তারপরে ঢালা সম্বার দিয়ে রান্না করেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা তো এই তরকারিটা খেতে খুবই পছন্দ করি। আর এখন যেহেতু গরম চলে আসছে, তো গরমের দিনে কিন্তু এভাবে পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর ইলিশ মাছ তরকারি মানেই তো পাতলা ঝোল। ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে এখন তরকারিটাকে নামিয়ে নিলাম। আর দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, আর পাতলা পাতলা ঝোল, খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। তাছাড়া আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি রান্না করে খান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।